আলেম আছে, কিছু কিছু মানুষ আছে, এক শ্রেণীর এক দল, তারা আছে ঈদে মিলাদুন নবী, এই শব্দটা শুনলে তাদের একটু অ্যালার্জি হয়। আবার অনেকেই মাচায় বসে বলে যে নতুন ঈদ আবিষ্কার করেছে মানে এটা বেদাত। অনেক আলেম এই ফতোয়া দেয় না, তারা নবী দিবস উদযাপন করে, তারা তথাকথিত আলেমদের সিদ্ধান্ত এবং ফয়সালার তারা নাকি সবাই জাহান্নামী। সেই নবীর জন্য যদি খুশি পালন করা হয় তাহলে সেটা ঈদ হয় না, হয় না? কিন্তু ওই ঘুটে কুড়োনোর ব্যাটারা এটা বোঝে না যে ঈদে মিলাদুন নবী নতুন ঈদ আবিষ্কার হয়েছে। আবার অনেকেই মাচায় বসে বলে যে নতুন ঈদ আবিষ্কার করেছে মানে এটা বেদাত। আর এই বেদাত মানে কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত হলো গোমরাহি, আর কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গোমরাহি ঠিকানা হলো জাহান্নাম। অতএব ঈদে মিলাদ নবী যারা নবী দিবস উদযাপন করে তারা তথাকথিত আলেমদের সিদ্ধান্ত এবং ফয়সালার তারা নাকি সবাই জাহান্নামী, কারণ ওরা বেদাতি, বেদাত করছে। আরে বেদাত কি জিনিস তাই তো বোঝে না। যাই বা হোক, আমি আলোচনায় আসব, তার আগে আসুন সংক্ষেপে আমরা আমার মালিকের দরবারে একটু প্রশংসা করি, কারণ আমার যাবতীয় ফয়সালা, আমাদের যাবতীয় প্রয়োজন যিনি মেটান এবং সমাধা করেন, এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে প্রশংসা করতে হবে আল্লাহর। সবাই মিলে আওয়াজ দিয়ে সেই মালিকের প্রশংসা জ্ঞাপন করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তো প্রাণ ভরে পড়েন, আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে গোটা সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ, এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকেও করেছেন। গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, জীবজন্তু, জানোয়ার, গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা যিনি, তিনি কে? সবাই মিলে বলেন। তাহলে আমাদেরকেও সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, আমার নবীকে সৃষ্টি করেছেন। আমার নবীর স্রষ্টা যে, আমাদেরও স্রষ্টা। আমার নবীকে যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। তিনি হলেন আমাদের রব, আমাদের মালিক, আমাদের আল্লাহ। তো আমার নবীকে আমার আল্লাহ আমাদের মতো করে সৃষ্টি করেছেন না আলাদা হিসাবে সৃষ্টি করেছেন? কথা বলেন। আলাদা? পার্থক্য করতে পারবেন? আমার নবীকে আমাদের চাইতে আলাদা করে সৃষ্টি করেছেন, এটা পার্থক্য করা যাবে তো? আলাদা করা যাবে তো? যদি আমাদের কাছে আলাদা করা মেশিন থাকে, সেই মেশিনে যদি আমরা নবীর সৃষ্টিটাকে আলাদা করতে পারি, তাহলে আমাদেরকেই তো এই দুই কান দিয়ে শুনতে হয় নবী আমাদেরই মতো মানুষ। এ কথা শুনতে হয় না? অনেক আলেম এই ফতোয়া দেয় না যে নবী আমাদেরই মতো মানুষ। নবী আমাদেরই মতো মানুষ, তিনি আমাদের মতো খাওয়া দাওয়া করেছেন, আমাদের মতো পেশাব পায়খানা করেছেন, আমাদের মতো জীবনযাপন করেছেন, বিয়ে শাদী করেছেন, সংসার করেছেন। অতএব নবীও যা, আমরাও তা। কি এ কথা শুনতে হয় না? হয় না? শুনতে হয় না? আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের বিশ্বাস, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলার অনুসারীদের বিশ্বাস, আমার নবী আমাদের মতো না, বরং আমার নবীর
মাথার চুল থেকে পায়ের নখ পুরোটাই ছিল নূরুল আনোয়ার। জোরে বলুন সুবহান। জোরে বলা যাবে না? আমার ভাই জানে না, আমাদের আকীদা এবং বিশ্বাস যে আমার নবীর পুরো জিসমটাই ছিল নূর। আমার নবী ছিলেন নূর নবী, নূরের তৈরি। যদি বলেন হুজুর শুধু আকীদা আর বিশ্বাস দিয়ে চালানো যাবে? যুক্তি আর দলিল লাগবে না? লাগবে না? কথা বলেন। অনেক কষ্ট করে ওয়াহাবিরা অনেক কষ্ট করে আমার নবীকে আমাদের মতো মানুষ আর মাটির তৈরি এটা প্রমাণ করানোর জন্যে কোরআন থেকে দুটো আয়াত ওরা খুঁজে পেয়েছে। অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে, কিন্তু বাকি আয়াতগুলো ওদের নজরে আসেনি, কারণ ওদের চোখে কাঠের চশমা পড়েছে, ওই জন্য বাকি আয়াতগুলো আসেনি। আমি আপনাদেরকে জাস্ট আমার রাসূলুল্লাহ শুধু সৃষ্টির ব্যাপারে, আমার নবীকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, আমার নবীর শ্রেষ্ঠত্ব, আমার নবীর সৃষ্টির মর্যাদা, আমার রাসূলুল্লাহর সুমহান মর্যাদা, আমার নবী পাকের রিসালাত, আমার রাসূলুল্লাহর নবুয়ত, আমার রাসূলুল্লাহর সুমহান প্রতিষ্ঠিত মর্যাদা আল্লাহ কিভাবে দান করেছেন, এই বিষয়ের উপরে আমি আপনাদেরকে কিছু তথ্য পরিবেশন করব আজ, যাতে নবীর ব্যাপারে আমরা আজ ক্লিয়ার হতে পারি, নিট এন্ড ক্লিন হতে পারি যে আমার নবী পুরোটাই নূর নবী। জোরে বলুন সুবহান। জোরে বলা যাবে না? আমি একটা ছোট্ট হাদিস পড়েছি। এই হাদিসটা হলো আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। ওয়াহাবিরা এই হাদিসটাকে সামনে নিয়ে আসে, নিয়ে এসে বলে দেখে এই দেখো এই সহিহ হাদিসে বর্ণনা, মহান রব তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। এটা সহিহ হাদিস, এর রাবি সহিহ সনদে প্রমাণিত। এই হাদিসটার ব্যাপারে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামেরা মা সাবাতা শব্দ ব্যবহার করেছেন। অতএব যে হাদিসে সাবাতা শব্দ ব্যবহার করা হয় ওই হাদিসটা সহিহ হওয়ার ব্যাপারে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হিসাবে গণ্য করা হয়। তাই এই হাদিসটি হলো সম্পূর্ণ সহিহ হাদিস। হাদিসটি কি? আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। এখন আপনি আমি সাধারণ মানুষ, এই হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ উল্লেখ করা হয়েছে, শামাইল তিরমিজিতে উল্লেখ করা হয়েছে। সাধারণ মানুষ হিসাবে আমাদের কাছে যখন এই হাদিসের ইবারতটা পড়ে আর ব্যাখ্যা করে বলল দেখো এই দেখো রাসূলুল্লাহর হাদিস, সহিহ হাদিস, নবী বলছেন সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম। অতএব সর্বপ্রথম আমার নবী সৃষ্টি নয়। আমরাও তো সাদাসিধে মানুষ বুঝে নিলাম যে সহিহ হাদিস, যে সহিহ হাদিস, কিন্তু এই হাদিসটা যে শুধুই আউয়ালু মা খালাকাল্লাহুল কলম পর্যন্ত সমাপ্তি নয়, এর পরে যে আরো কিছু আছে সেটা আর বলা হয় না। অতএব অর্ধেকটা ব্যবহার করা হয়, বাকি অর্ধেকটা গোপন রাখা হয়। হাদিসটা শেষ করতে হবে তো নাকি? শুরু থেকে শেষ করতে হবে। যেমন স্বার্থপর হিসাবে সমাজে ফিতনা লাগানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে ওয়াহাবি আলেমেরা আমাদেরকে দ্বন্দ্বের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য কিছু কিছু কোরআনের আয়াত সুবিধা মতো ব্যবহার করে এবং ব্যাখ্যা করে।
আমি একটু পরে আসবো ওখানে। সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করলেন কলম। মনে থাকবে? আমাদের মনে থাকবে তো নাকি? সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করলেন কলম, হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে এই হাদিস দ্বারা যদি কলম সৃষ্টিটা সর্বপ্রথম করা প্রমাণ হয়, আর আমরা যে গলাবাজি করে আপনাদেরকে বলছি যে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আমার নবীকে, তাহলে আমার নবীর এই সৃষ্টির প্রমাণটা তো বৃথা হয়ে গেল, বাতিল হলো, রিজেক্ট হলো। সর্বপ্রথম সৃষ্টি কলম, এটা প্রমাণিত হলো। আল্লাহর আখিরি নবী, ও নিমডাঙ্গার জওয়ান যুবকেরা, আল্লাহর আখিরি নবী জানালেন আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। এই হাদিসটির ব্যাপারে ইমাম নববী, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ও জওয়ান যুবকেরা, এই হাদিসটির ব্যাপারে উল্লেখ করা হয়েছে, এই হাদিসটির ব্যাপারে আলোচনা করেছেন। মহান রব সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম। এই কলম সৃষ্টি করার পরেই আমার মালিক, আমার রব কলমকে নির্দেশ দিলেন, ওই কলম উক্তুব, হে কলম তুমি লেখো। আল্লাহ কলমকে নির্দেশ দিলেন, কলম লেখো। আল্লাহর আখিরি নবী জানালেন, মহান রব যখন কলমকে নির্দেশ দিলেন, হে কলম তুমি লেখো, কলম আমার রবের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বি, আমার রব, মা উক্তুব, আমি কি লিখব? আমাকে আপনি নির্দেশ দেন, আমি কি লিখব? মহান রব বললেন, মা কানা, ও কলম তুমি লেখো, মা কানা গাদা মা কানা আলাইহি মিম্বাব। এ কলম তুমি লেখো, তোমার আগে যা কিছু ছিল আর তোমার পরে যা কিছু হবে সব তুমি লেখা শুরু করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এটা প্রমাণিত হয় কলম সৃষ্টি করা এবং কলমকে লেখার নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় কলমের আগে আরো কিছু ছিল। কলম সৃষ্টি করার আগে আরো কিছু ছিল, কারণ আল্লাহ এখানে নির্দেশ দিয়েছেন, মা কানা, তোমার আগে যা কিছু ছিল সেগুলো লেখো এবং তোমার পরে যা কিছু হবে সেগুলো লেখো। তকদির লেখা শুরু হলো। তাহলে কলমের আগে কি ছিল? এ জওয়ান যুবকেরা, পৃথিবী বরেণ্য বিখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসিরিনে কেরামেরা কলমের উপরেই নির্দেশ দেওয়ার সাথে সাথেই মহান মালিক যখন বললেন, হে কলম তুমি তোমার আগে যা কিছু ছিল তা লেখো, তোমার পরে যা কিছু হবে তা লেখো। মহান মালিকের নির্দেশ পেয়ে কলম যখন লেখা শুরু করবে, এখানে মুহাদ্দিসিনে কেরামেরা উল্লেখ করেছেন কলম সৃষ্টি করার 50,000 বছর আগে, কলম সৃষ্টি হওয়ার 50,000 আগে, 50,000 বছর আগে আমার রব, আমার মালিক সৃষ্টি করেছিলেন আল্লাহর আরশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না। কলম সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টি করেছে আরশে মুআল্লা, আরশে আজিম। এই আরশে আজিম 50,000 বছর আগে সৃষ্টি। এ জওয়ান যুবকেরা, আরশে আজিম, আরশে মুআল্লা, মহান মালিক
কলম সৃষ্টি করার 50,000 বছর যখন আগে আরশে আজিম সৃষ্টি করলেন, এই আরশে আলী আজিমটা ছিল পানির উপরে ভাসমান। কিসের উপরে? সবাই মিলে বলেন কিসের উপরে? তাহলে এর দ্বারাই আমরা এটাও জানতে পারলাম যে আরশে মোয়াল্লা, আরশে আজিমের আগেও পানি ছিল। ছিল না? ছিল না? আরশে মোয়াল্লার আগে পানি। বিখ্যাত একটা কিতাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমাদের ভারতবর্ষের লখনৌর জমিনে জন্ম মাওলানা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি কিতাবে উল্লেখ করেছেন ওই একই হাদিস। এ জওয়ান যুবকেরা, আল্লাহর আরশ মোয়াল্লা মহান মালিকের দরবারে দরখাস্ত জানালো, মহান মালিকের দরবারে আবেদন রাখলো, মহান মালিকের দরবারে দরখাস্ত করে বসলো, ওগো আমার রব, ওগো আমার মালিক, আমি আপনার আরশ মোয়াল্লা পানির উপরে ভাসমান থাকার কারণে আমি স্থির হতে পারছি না, পানির ঢেউয়ে আমি নড়াচড়া করছি, পানির ঢেউ থাকার জন্য আমি স্থির হতে পারছি না। ও আমার মালিক, আমি আরশ মোয়াল্লা এক জায়গায় স্থির হতে পারছি না, কারণ পানির উপরে ভাসমান, পানির ঢেউয়ের কারণে আমি হেলাদোলা করছি। এ জওয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় শুনলে আপনি বুঝতে পারবেন মহান রবের দরবারে আরশে মোয়াল্লা যখন এই দরখাস্ত আর নালিশ জানালো, ওগো আমার রব, আমি স্থির হতে পারছি না, পানির উপরে ভাসমান, তাই পানি আমাকে নাড়াচাড়া দেয়, পানির ঢেউয়ে আমি নড়াচড়া করি, আমি এক জায়গায় স্থির হতে পারি না। ঠিক সেই সময় মহান মালিক, মহান রব পানির উপরে ভাসমান আরশে মোয়াল্লার গায়ে আমার রব কুদরতি হাত দিয়ে লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লিখে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের আরশ মোয়াল্লা পানির উপরে ভাসমান থাকা সত্ত্বেও আমার নবী পাকের নূর তার গায়ে পড়ার সাথে সাথে পানির উপরে রাসূলুল্লাহর নূরের ওসিলায় আরশ মোয়াল্লা স্থির হয়ে গেল। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যায় না? এ জওয়ান যুবকেরা, এ সোনার মালিকেরা, এই পানি সৃষ্টি আল্লাহর আখিরি নবীর দরবারে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামেরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই হাদিসটি বুখারী শরীফের আউয়াল খণ্ডে আছে, এই হাদিসটি তিরমিজি শরীফে আছে, এই হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে, এই হাদিসটি তাবারানী শরীফে আল্লাহ আলোচনা করা হয়েছে। আল্লাহর আখিরি নবীর দরবারে রাসূলুল্লাহর দরবারে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা বানিয়েছেন, জমিন আসমান বানিয়েছেন, জমিন ও আসমান বানাবার 50,000 বছর আগে আমার মালিক সিদরাতুল মুনতাহা বানিয়েছেন। সিদরাতুল মুনতাহার 50,000 বছর আগে আমার মালিক কলম বানিয়েছেন, কলম বানানোর 50,000 বছর আগে আল্লাহ পাক আরশে আজিম বানিয়েছেন, আরশে আজিমের আগে আমার মালিক পানি বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন? আল্লাহর আখিরি নবী
আল্লাহর আখিরি পয়গম্বর আমার আপনার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক এই পানি সৃষ্টি করার আগে আমার আল্লাহ বাতাস বানিয়েছেন। পানির আগে আল্লাহ হাওয়া সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আখিরি নবী, এটা ক্লিয়ার হলাম, এটা জানতে পারলাম আল্লাহ পাক পানির আগে হাওয়া বানিয়েছে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবায়ে কেরামেরা কোনো বিষয় জিজ্ঞাসা করতে কম করে নাই। সাহাবায়ে কেরামেরা আমার নবীর কাছে কোনো বিষয় জানার জন্য তারা কিছুই গোপন করে নাই। আল্লাহর নবীর দরবারে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আরশ মওলা পানির উপরে ভাসমান ছিল, পানি কিসের উপরে ছিল? আল্লাহর নবী বললেন, পানি হাওয়ার উপরে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাওয়া বাতাস কিসের উপরে ছিল? বাতাস কিসের সাহায্যে ছিল? আল্লাহর প্রিয় হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক আরশ মওলাকে পানির উপরে ভাসমান রেখেছিলেন, পানি হাওয়ার উপরে ভাসমান ছিল। আর আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই হাওয়া, এই বাতাস আল্লাহর কুদরতের উপরে ভাসমান ছিল। ও আমার সাহাবায়ে কেরামেরা, আর তোমরা কি জানো আল্লাহর সেই কুদরত দিয়ে আল্লাহ পাক আমার আল্লাহ তোমাদের নেতা, তোমাদের নবী, আমি আল্লাহর আখিরি নবী, আল্লাহ পাক সেই কুদরত দিয়ে আমার রব তোমাদের নবীকে বানিয়েছে। জোরে বলা যাবে না? তাহলে সিরিয়াল মোটামুটি মগজে ঢুকলো। সিদরাতুল মুনতাহা, জমিন আসমান, এই জমিন আসমান বানানোর 50,000 বছর আগে আল্লাহ সিদরাতুল মুনতাহা বানিয়েছে। সিদরাতুল মুনতাহার আগে আল্লাহ পাক কলম বানিয়েছে, কলমের আগে আরশে আজিম বানিয়েছে, আরশে আজিমের আগে পানি বানিয়েছে, পানির আগে হাওয়া বানিয়েছে, হাওয়ার আগে আল্লাহর কুদরত বানিয়েছে, আর সেই কুদরত থেকে আমার নবীর নূর আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহান। জোরে বলা যাবে না? তাহলে আমার নবী আগে না পরে? সবাই মিলে বলেন, আমার নবী আগে না পরে? ওয়াহাবি আলেমরা এই হাদিসটি এনে আমার নবীর সম্মান ছোট করতে চায়, নবীকে অসম্মান করার, আমার নবীর সম্মানটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তাই ওরা এই হাদিসটা সামনে তুলে ধরে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম কলম বানিয়েছে। মুফাসসিরিনে কেরামেরা, মুহাদ্দিসিনে কেরামেরা উল্লেখ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। এগুলো ছিল সিফাতি, এগুলো ছিল ইজাফি, এগুলো সম্মানের খাতিরে আল্লাহ ব্যবহার করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম হলো ইজাফি, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ এটা হলো ইজাফি, আর আউয়ালু মা খালাকাল্লাহু নূরি এটা হলো আল্লাহর হাকিকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না, কারণ সর্বপ্রথম আমার রব, আমার মালিক বানিয়েছেন আমাদের নবী, আমাদের আল্লাহর আখিরি পয়গম্বরের নূরে মুহাম্মাদি। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না। আসুন আর একটুখানি আমার রাসূলুল্লাহর ব্যাপারে আর একটা দলিল আমরা একটুখানি শুনি। কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? নবীর ব্যাপারে
ক্লিয়ার হওয়ার ব্যাপারে, আমার রাসূলুল্লাহর ব্যাপারে, ঈমান ও আকীদার ব্যাপারে আমাদের এগুলি খুব প্রয়োজন। কারণ আমার নবীকে একদল কখনো মাটির নবী বানাচ্ছে, আবার কখনো আমার নবীর ছায়া আছে এটা প্রমাণ করাতে চাইছে, আবার কখনো আমার রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বানিয়ে দিচ্ছে। অতএব আকীদাগতভাবে পৃথিবীর সমস্ত মুসান্নিফ, পৃথিবীর সমস্ত আইম্মা, পৃথিবীর সমস্ত ইমাম, পৃথিবীর সমস্ত মুসান্নিফ মুহাদ্দিস আকীদাগতভাবে সবাই একমত, আমার নবী নূরের নবী, আমার নবী হলো নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীকে নূর হিসাবে বিশ্বাস করে না তারা প্রকৃতপক্ষে ওয়াহাবি, আব্দুল ওয়াহাব নাজদির দালাল, এবং তারা ভণ্ড আকীদার উপরে বিশ্বাসী। তারা কখনো আমার নবীর হাসরের শাফাআতের উপযোগী উম্মাত হিসাবে হাজির হতে পারবে না। একটা বিষয় একটুখানি ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ, আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে গো? সবাই মিলে বলেন, কি দিয়ে? মাটি দিয়ে। এই আদম নবীকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর আমরা সবাই হলাম আদম সন্তান। কি কত সহজে আমাদের ব্রেনটাকে ক্যাপচার করছে ওরা, এই আব্দুল ওয়াহাব নাজদির দালালেরা। এটা আপনি খুব সহজে বুঝবেন, আমি যেভাবে বলছি এটা শুনলেই তো আপনি ভাববেন তাহলে তো আমরা সবাই মাটির তৈরি। কারণ আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ হলো মাটির তৈরি, আর আমরা হলাম আদম সন্তান। তাই আমরাও সবাই কিসের তৈরি? মাটির তৈরি। এটা প্রমাণ হয়ে গেল। আমরাও সবাই মাটির তৈরি, আর নবী আমাদেরও মতো মানুষ, তাই নবীও কিসের তৈরি? কেন? আদম নবী যদি মাটির তৈরি হয়, আমরা সবাই যদি মাটির তৈরি হই, তাহলে আমার নবী কেন নূরের তৈরি হবে? নবীও মাটির তৈরি। খুব সহজে প্রমাণ করানোর জন্য পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারায় একটি আয়াতে কারিমা আমাদের সামনে খাড়া করে দেয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আন্নামা ইউহা ইলাইয়া। এই দেখো পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় নবীকে, হে আমার প্রিয় নবী, আপনি ওদেরকে বলুন আমি তোমাদেরই মতো মানুষ, তোমাদেরই মতো বাশার, আমার কাছে ওহী আসে। পার্থক্য এতটা, তোমরাও বাশার আমিও বাশার। আল্লাহ আমাকেও বাশার বানিয়েছে, তোমাদেরকেও বাশার বানিয়েছে। তোমরাও মানুষ আমিও মানুষ, আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না, এটাই হলো পার্থক্য। আমরা সহজে বুঝলাম যে তাহলে আল্লাহ নিজে বলেছে, হে নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো বাশার। এ জওয়ান যুবকেরা, ঠিক এই আয়াতে কারিমাটাকে সাপোর্ট দেওয়ার জন্য
পবিত্র কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরার 61 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি ওর সাথে ফিট করে। বলে দেখো আল্লাহ বলেছে আমি তোমার, হে নবী তুমি বলো আমি তোমাদেরই মতো বাশার, আর আমার আল্লাহ বাশার সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তাই আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, পবিত্র কোরআনের কারীমে ঘোষণা দিয়েছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বাশার বানিয়েছি মাটি দিয়ে। আল্লাহ বাশার সৃষ্টি করেছে কি দিয়ে? তাহলে দুটো আয়াত এক জায়গায় করে দলিল হিসাবে আমাদের সামনে খাড়া করা হলো। আমিও আপনাদের সামনে এই দুটো আয়াত খাড়া করে ক্লিয়ার করলাম। আল্লাহ আমার নবীকে বলেছেন, হে নবী তুমি বলো আমি তোমাদেরই মতো বাশার, আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না। তাহলে নবী আমাদের মতো মানুষ। আর দ্বিতীয় প্রমাণ, দ্বিতীয় দলিল ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অবশ্যই আমি সৃষ্টি করেছি বাশার মাটি দিয়ে। তাহলে বিশ্বাস করতে আর কারো আমাদের অসুবিধা থাকলো? কথা বলেন, কারো অসুবিধা থাকলো? যে নবী বাশার, আমাদেরই মতো মানুষ, আর আল্লাহ বলেছেন আমি বাশার তৈরি করেছি কি দিয়ে? মাটি দিয়ে। কিন্তু চোর যে জায়গায় চুরিটা করেছে, জালিয়াতিটা করেছে, সেটা কিন্তু গোপন রেখেছে, ওটা ওপেন করেনি। আব্দুল ওয়াহাব নাজদীর দালালেরা যে জালিয়াতিটা করেছে কোরআনের সাথে, আমার নবীর সাথেও করেছে, সেটা ওপেন করেনি, গোপন রেখেছে। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এইটুকু আমাদের কাছে ওপেন করা হলো। কিন্তু ওই আয়াতে কারিমাটি শুরু হয়েছে, পুরো আয়াতটা কোথা থেকে? আল্লাহর পবিত্র কোরআনুল কারীম। খুব খেয়াল রাখুন, মনে রাখুন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে মশলা আলাদা জায়গায় পৌঁছাবে। ও নিমডাঙ্গার নবী প্রেমিক রসুল প্রেমিকেরা, মহান মালিক ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এই আয়াতে কারিমার শুরু করেছেন যেখান থেকে, ওখান থেকে তো বলা হলো না, ওটা তো গোপন করা হলো, লুকিয়ে রাখা হলো, চুরি করা হলো। মহান মালিক শুরু করেছেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। মহান মালিক তার ফেরেশতাদেরকে ডেকে বললেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, মহান মালিক তার ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি এই বাশার সৃষ্টি করেছি মাটি দিয়ে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তারপরে তার সুঠাম দেহ বানিয়েছি এবং সেই সুঠাম দেহেতে হাড় হাড্ডি সংযোগ করে তার বডি তৈরি করেছি। মির রূহি, এবং তাতে আমি রূহ প্রদান করেছি। আল্লাহ নির্দেশ দেওয়া হলো মির রূহি
রূহিহি ফাকাউ লাহু সাজিদিন। হে আমার মালায়েকারা, আমি মালিক যে বাশার বানিয়েছি, সুঠাম দেহের অধিকারী বানিয়েছি, তার দেহের ভেতরে রূহ প্রদান করেছি, সেই বাশারকে তোমরা সবাই সিজদা করো। কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করলো না। ও নিম্নাঙ্গার জওয়ান যুবকেরা, সবাই মিলে বলো তো, পবিত্র কোরআনে যে ঘটনাটি আল্লাহ বর্ণনা করলেন, এটা কোন নবীর ঘটনা বলা হলো? কোন নবীর আলোচনা করা হয়েছে? সকলে মিলে বলেন কোন নবী আলোচনা করলেন? আল্লাহ আদম নবী, আর ওরা মাঝখান থেকে কেটে জুড়ে দিল আমার নবী। আল্লাহ বললেন, আমি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলাম, ডেকে বললাম, হে আমার ফেরেশতারা, আমি রব, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি দিয়ে বাশার বানিয়েছি। অতএব আদম শফিউল্লাহকে বানিয়েছি, তার সুঠাম দেহ বানিয়েছি, তার সেই দেহে ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি বির রূহিহি, আমি তার সেই সুঠাম দেহে রূহ প্রদান করেছি। মির রূহিহি, রূহ দেওয়ার পরে আমার মালিক বললেন, ফাকাউ লাহু সাজিদিন, তোমরা আমার মাটি দিয়ে বানানো বাশারকে সিজদা করো, আমার মাটি দিয়ে বানানো আদমকে সিজদা করো। কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা আদম নবীকে সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধু ইবলিস ছাড়া। ইবলিস আদমকে সিজদা করলো না। ঘটনাটা হলো আদম নবীর। ওয়াহাবি নজদীর দালালেরা ওরা এই আয়াতটা মাঝখান থেকে কেটে জুড়ে দিল আমার নবীর সাথে, দিয়ে বললো, এই দেখো, আল্লাহ বলেছে আমি বাশার তৈরি করেছি মাটি দিয়ে। এ জওয়ান যুবকেরা, মহান রব মাটি দিয়ে বাশার বানিয়েছেন। আমরা সমগ্র পৃথিবীর মানব মানবীরা, আমাদের বাবা, আমাদের মা, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি পোতা, আমাদের দাদু দিদি, আমাদের নানা নানি, এরা যখন মারা যায়, আমরা তাদের কবরস্থ করার জন্যে কবরে শোয়ানোর পরে একটা দোয়া পড়ে তাদের কবরে 3 মুঠো মাটি প্রদান করি। এই দোয়াটা অধিকাংশ আমরা সবাই জানি। আব্দুল ওয়াহাব নজদীর দালালেরা এই দোয়াটাকে ওরা দলিল হিসাবে খাড়া করে। ওরা বলে, এই দেখো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়েই তোমাদেরকে বানানো হয়েছে, এই মাটি দিয়েই তোমাকে বানানো হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমার সমাধি দেওয়া হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই তোমাকে পুনরুত্থান করা হবে, পুনরায় হাজির করানো হবে। তারাতান উখরা, হাসরের মাঠে তোমায় হাজির করানো হবে। তাই এই আয়াতে কারিমার মাধ্যম দিয়ে ওরা প্রমাণ করাতে চায় আমাদের সবাইকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে। আমরাও মানুষ, নবীও মানুষ, আমরাও মানুষ, নবীও মানুষ, আমাদেরও সংসার আছে, নবীরও সংসার ছিল। আমরা খাওয়া দাওয়া করি, নবীও খাওয়া দাওয়া করতেন। আমরা ঘুমাই, নবীও ঘুমাতেন। আমরা চলি, নবীও চলতেন। আমাদেরও ছেলে মেয়ে হয়েছে, নবীরও ছেলে মেয়ে ছিল। তাই আমরাও যেমন, নবীও তেমন। তাই আল্লাহ প্রমাণ করিয়েছেন মাটি দিয়ে আমাদেরকে যেমন বানানো হয়েছে, আমার নবীকেও আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। তাই নবী হলো মাটির তৈরি নবী, এটা ওরা প্রমাণ করাতে চায়। ঠিক কিনা? আয়াতগুলো দলিল হিসাবে তুলে ধরে। এ জওয়ান যুবকেরা, তাফসীর খুলে দেখুন,
তাফসীরে কি ব্যাখ্যা করা হয়েছে? মুফাসসিরিন কিরামেরা মিনহা খালাকনাকুমের ব্যাখ্যা কি দিয়েছেন? এ জওয়ান যুবক ঠান্ডা মাথায় শুনে রাখো, মিনহা খালাকনাকুম তাফসীর কারকেরা উল্লেখ করেছেন আমার জানা মতে 12খানা মুফাসসিরের তাফসীর আমি দেখেছি। এই 12খানা তাফসীরের মুফাসসিরিনে কেরামেরা ঐক্যমত পোষণ করেছেন এই আয়াতে কারিমার ব্যাখ্যা এবং তরজমার উপরে। তারা ব্যাখ্যা করেছেন মিনহা খালাকনাকুম আয় মিনহা খালাকনা আবাকুম। না না না, মিনহা খালাকনাকুম দিয়ে আমাদেরকে বোঝানো হয় নাই, বরং আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন মিনহা খালাকনা আবাকুম। আমার আল্লাহ পাক বললেন আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি এই সমগ্র মানব জাতির পিতা, সমগ্র মানব জাতির পিতা আদম শফিউল্লাহ, সমগ্র মানব জাতির বাবা আদম শফিউল্লাহকে আমি আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছি। আর এই মাটির ভেতরেই সমাপ্তি করেছি। অতএব মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম আয় মিনহা খালাকনা আবাকুম। আল্লাহ পাক এই জায়গায় আদম শফিউল্লাহর নাম, আদম শফিউল্লাহর ব্যাপারে আলোচনা করেছেন। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানব মানবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন, আসবেন তারা সমগ্র সৃষ্টি জগতের পিতা হিসাবে, সমগ্র সৃষ্টি জগতের বাপ হিসাবে আল্লাহ পাক আদম শফিউল্লাহকে, একমাত্র আদম নবীকে আমার আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আর কাউকে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করে নাই। মাটির সৃষ্টি হলো একমাত্র আদম শফিউল্লাহ। আদম নবী ছাড়া আর কেউ মাটির সৃষ্টি নয়। মহান রব পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই আয়াতে কারিমায় আপনাদেরকে নিয়ে আসবো একটু পরে। মহান মালিক জানালেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন শোনো, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরাটির নাম হলো সূরা দাগার। আমার আল্লাহ পাক জানালেন ইন্না খালাকনাল ইনসানা, অবশ্যই আমি রব মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি মিন নুতফা, আমি আল্লাহ নুতফা দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছি। আয় নুতফা, নুতফা কাকে বলা হয়? নুতফা হলো বাপের এবং মায়ের দুজনের মিলনের সময়ে মিশ্রিত নাপাক পানি, অতএব বীর্য বলা হয় যেটাকে। মহান মালিক বললেন আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক বীর্য দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক অন্যত্র পবিত্র কোরআনুল কারীমের অপর জায়গায় ঘোষণা দিলেন খালাকাল ইনসানা মিন আলাক। এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন আমি রব মানব জাতিকে সৃষ্টি করেছি আলাক থেকে। আলাক শব্দের বাংলা মানে হলো ঝুলন্ত রক্তপিণ্ড। মহান রব জানালেন ঝুলন্ত রক্তপিণ্ড দিয়ে আমি মানব সম্প্রদায়কে বানিয়েছি। আমার জিজ্ঞাসা, আমার প্রশ্ন হলো ওই সমস্ত আলেমদের কাছে যারা বলে মানব জাতি, মানুষ হলো মাটির তৈরি,
তৈরি, মানুষ হলো মাটির সৃষ্টি। তাদের কাছে আমার প্রশ্ন, মানুষ যদি মাটির সৃষ্টি হয় তাহলে নুতফার সৃষ্টি কারা, আলাকের সৃষ্টি কারা? এ জওয়ান যুবকেরা, মহান মালিক জানালেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম আর হাওয়াকে বানিয়ে জান্নাতে বসবাস করার অনুমোদন দিয়েছিলেন। পবিত্র কোরআনুল কারীমে মানব জাতির সৃষ্টির ব্যাপারে মহান মালিক বিভিন্ন তথ্য দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারা, সূরাটির নাম হলো সূরা রহমান। আমার আল্লাহ পাক জানালেন খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন আমি মানব সৃষ্টিকে, মানব জাতিকে সৃষ্টি করেছি মিন সলসালিন কাল ফাখার, শুকনো খনখনে ঝনঝনে মাটি দিয়ে। কোথাও আমার মালিক বললেন, আমার আল্লাহ পাক জানালেন আমি আল্লাহ সৃষ্টি করেছি মানব জাতিকে মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম হতে। এই বিভিন্ন সৃষ্টির তথ্য মহান মালিক জানালেন। আমার জিজ্ঞাসা আর প্রশ্ন হলো ওই আলেমদের কাছে যারা আমাদেরকে মাটির তৈরি মানুষ হিসাবে প্রমাণ করাতে চায়, তাদের কাছে আমার জিজ্ঞাসা হলো আমরা যদি মাটির তৈরি হই, আমার নবীও যদি মাটির তৈরি হয়, তাহলে নুতফার তৈরি মানুষ কারা, আলাকের তৈরি মানুষ কারা, নারী আর পুরুষের মাধ্যম দিয়ে তৈরি করা ওই মানুষগুলো কারা? প্রমাণ করাতে হবে তো নাকি? এটাও তো কোরআন। তাই পবিত্র কোরআনে আল্লাহ একমাত্র মাটি দিয়ে বানানো মানুষ আদম শফিউল্লাহ, বাকি আর পৃথিবীর কোন মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানায়নি। মাটির সার ও নির্যাস দিয়ে বানিয়েছেন, মাটির সার ও নির্যাস দিয়ে বানিয়েছেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? একটু আমার রাসূলুল্লাহর শানে, আমার নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়লে কি কষ্ট হবে? আমরা পারবো সবাই? মনোযোগ আছে তো? তাহলে একটু প্রমাণ হোক, আমরা একটু নবীর শানে প্রাণ ভরে উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ পাঠ করে প্রমাণ করি। রবিউল আউয়ালের প্রথম তারিখ আমার নবীর আগমনের মাসে খুশি হয়ে আমরা নবী প্রেমে দরুদ উপহার দেব। প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا নবী নবী কানে শুনি, নবী নবী কানে শুনি, চোখে দেখি না। এমন নবী পৃথিবীতে হইনি আর হবে না। নবী নবী কানে শুনি, ও নবীর চোখে দেখি না। তুলনা তো দূরের কথা, আমার নূরের নবীর ছায়া মেলে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনা ভাইয়েরা, আমাদেরকে বিভ্রান্তি করার জন্য নবীর ব্যাপারে, নবীর সিরাত থেকে, নবীর মৌলিদ থেকে আমাদেরকে সরিয়ে আনার ব্যাপারে ওয়াহাবি, আব্দুল ওয়াহাব, নাজদির অনুসারীরা কম চেষ্টা করে না।
হাজারো যুক্তি খাড়া করে, হাজারো যুক্তি। আর একটা যুক্তি খাড়া করে কি জানেন? বলে মানলাম নবী নূরের তৈরি। তোমাদের কথা, তোমাদের দলিল আদাল্লা প্রমাণ হিসাবে মানলাম নবী নূরের তৈরি। তো নবী যদি নূরের তৈরি হয় তাহলে তিনি দুনিয়ায় এসে খাদ্য খাবার কিভাবে খেলেন, কিভাবে সংসার করলেন, কিভাবে স্বামী স্ত্রী মেলামেশা করলেন, কিভাবে বাচ্চা কাচ্চা হলো? নূরের তৈরি, নূরের ফেরেশতারা তো কিছু খায় না। এটা কি করে হলো? কি এই প্রশ্ন আসে সামনে, তোলে না তোলে না? মানলাম নবী নূরের তৈরি, কিন্তু নূরের তৈরিরা তো কিছু খায় না। নবী খেতেন কিভাবে? আমাদের মতো জীবন যাপন করলেন, গোসল করলেন, বাজার করলেন, বিভিন্ন জায়গায় সায়ের করলেন, স্বামী স্ত্রী হিসাবে সংসার করলেন, ছেলে মেয়ে হলো, খাওয়া দাওয়া করলেন। তাহলে এটা কি করে সম্ভব? তখনই তো ব্রেনটা অ্যাটাক করবে, ঠিক তো? নবী যদি নূরের তৈরি হয় তাহলে খাওয়া দাওয়া করলো কি করে? শাক সবজি, গোশ, বিভিন্ন রকমের পানি সব তো খেয়েছে। আবার খাওয়া দাওয়াও করেছে, পায়খানা করেছে, পেশাবও করেছে। আমার নবী সবকিছুই তো করেছেন। তাহলে নূর নূর হলে এগুলো কি করে সম্ভব? ব্রেন অ্যাটাক করবে না? করবে না? মনের ভেতরে খটকা তৈরি হবে। তাহলে ওরা যেটা বলছে ওটাই ঠিক। সত্যি নবী নূরের তৈরি হতে পারে না। নূরের তৈরি হলে ভাত মাংস খায়? তা তো খায় না। তো নবী তো খেতে কি করে হলো? যে जिसमें सूरत अल्लाह दान करें। একটা ছোট্ট হাদিস শরীফ বলি। আল্লাহ পাক একদিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, একদিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। এগো টাইম কটা দেখো? ও বাবা, 10:30 তো বেজেই গেল। এখন তো সূচনাই করতে পারিনি। আমি যে দুটো আয়াত সূরা দোহার সূচনা করেছি আর সূরা 3-এর সূচনা করেছি, সেখানে আমি যেতেই পারিনি। অলরেডি 10:30 বাজে। হুজুর হয়তো আল্লাহ চাইলে আর আধা ঘন্টা 11টার মধ্যে চলে আসবে। কারণ আমার সাথে কথা হয়েছে যে পল সাহেব আপনি শুরু করেন, আমি 11টার মধ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা লখত জিগার ফুরফুরা দরবার শরীফ থেকে পিসাব হুজুর কিবলা আমাদের কাছে আসবেন। আপনারা অত্যন্ত ভালোবাসেন, তাই আওলাদে মুজাদ্দিদুজ জামানের আগমনে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ আমাদের এই খুশিকে কবুল করে নিক। আওলাদে মুজাদ্দিদুজ জামানের সাথে সম্পর্ক থাকার ওসিলায় হাসরের মাঠে নবীর শাফাআত দান করে নবীর সঙ্গী করে যেন জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হে জওয়ান যুবকেরা, আর বেশি তথ্য আপনাদের কাছে পরিবেশন করার মতো সময় সুযোগ হচ্ছে না। বিধে আমার নবীর ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করি। আমার নবী, আমার আল্লাহ পাকের আখিরি পয়গম্বর, আমার প্রিয় হাবিবকে আমরা শুধু নূরের নবী মানি না, আমরা শুধু নূরের নবী বিশ্বাস করি না, আমার নবী হলেন নূর নবী তো বটে। আমার নবীর গোটা মাথা থেকে পা গোটাটাই নূর ছিল তো বটে। নবী নূর তো অবশ্যই, সাথে সাথে আমার নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলা যাবে না? এ ব্যাপারেও দ্বিমত পোষণ করে।
নবী মরে শেষ হয়ে গেছে, কবরে শেষ হয়ে গেছে, নবীর আর কোনো ক্ষমতা নেই। নবী হলো মওতুন নবী, নবী হায়াতুন নবী নয়, নবী জিন্দা নয়, নবী মুর্দা। এ ব্যাপারে বলার মানুষ এই পৃথিবীতে আছে না নেই? হে জওয়ান যুবকেরা, আল্লাহর আখিরি নবী তিনি হলেন জিন্দা নবী, তিনি হলেন জিন্দা রাসূল, জিন্দা পয়গম্বর। আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, আমাদের আহলে সুন্নাতুল জামাতের পক্ষে বহু তথ্য, বহু দলিল তো আপনাদেরকে শোনানো হয়। আমি একটা তথ্য দিচ্ছি, শুনে রাখুন। এ জওয়ান যুবকেরা, দেওবন্দি আলেমরাও ওই আল্লাহর ওলিকে ওতপ্রোতভাবে মানেন। আমরাও তো মানি যে আলেম, যে পীর সাহেব, দেওবন্দিদের পীর, ওই পীরের নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বা জান, তিনিও ছিলেন মস্ত বড় আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহর আবেদ, যার নাম হলো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছেলে হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বা জান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব, আল্লাহ পাকের প্রিয় নবীর মহব্বত আর ভালোবাসা, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ, আপনার প্রিয় হাবিব, আপনার প্রিয় বন্ধু, আপনার আখিরি পয়গম্বরের কদমের ওসিলায় আপনি আমার রোগটাকে সুস্থ করে দেন। প্রচন্ড অসুস্থ শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, অসুস্থ। তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ তোমার নবীর কদমের ওসিলায় তুমি আমার সুস্থ করে দাও, আমি সুস্থ হতে চাই, আমি ভালো হতে চাই। দিয়ে ঘুমিয়ে পড়লেন। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়লেন। মদিনার কামলিওয়ালা আল্লাহর আখিরি পয়গম্বর জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির শয়নে স্বপনে ঘুমের মধ্যে আমার প্রিয় হাবিব শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে হাজির হয়ে গেলেন। জোরে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, আল্লাহর প্রিয় হাবিবকে দেখতে পেয়ে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে লক্ষ্য করে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি বড় অসুস্থ, আল্লাহর প্রিয় হাবিব, আমি বড় অসুস্থ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমায় সুস্থ করে দেয়। আল্লাহ প্রিয় হাবিব শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সুস্থ হতে চাও? তুমি কি সুস্থ হতে চাও? তুমি কি সুস্থ হতে চাও? শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ প্রিয় হাবিবের কদমের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো হতে চাই, আমি সুস্থ হতে চাই, আমি ভালো হতে চাই। আল্লাহর প্রিয়
প্রিয় হাবিব আল্লাহর আখিরি নবী আল্লাহর প্রিয় হাবিব শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন, তাহলে তুমি আমার সাথে এইভাবে বসো। আল্লাহর হাবিব বসালেন এবং আল্লাহর হাবিব শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দিকে লক্ষ্য করে নবী বললেন, তুমি আমার সাথে এই দোয়াটি পড়ো। মুহাদ্দিসিনে কেরামেরা ওই দোয়াটি উল্লেখ করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি উল্লেখ করেছেন। শাহ আব্দুর রহিম আল্লাহর নবীর সাথে পড়তে শুরু করে দিলেন। এই দোয়াটি পড়তে শুরু হয়ে গেল, এই হাদিসটি পড়া শুরু করে দিলেন। আল্লাহর প্রিয় হাবিব শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির হাতের দিকে আমার নবী পাক নিজের মাথা মোবারকের দুইখানা চুল মোবারক নিয়ে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর হাতের দিকে আগিয়ে দিলেন। ও আব্দুর রহিম, আমি নবী, আমি রাসূলুল্লাহ, আমার মাথার এই চুল দুটি তোমায় দিলাম। এই চুল দুটি নিয়ে পানিতে ভিজিয়ে দিয়ে ওই পানিটা পান করে নেবে। আমার আল্লাহ পাক তোমার অসুস্থতা দূর করে দেবে, তোমার শারীরিক সুস্থতা ফিরিয়ে দেবে। তুমি অসুস্থ থেকে আমি রাসূলুল্লাহর চুল মোবারকের ওসিলায় সুস্থ হয়ে যাবে। এ জওয়ান যুবকেরা, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর হাবিবের দুটি চুল মোবারক আমার হাতে দিলেন। ঠিক এই চুল দুটি দেওয়ার পরে নবী আমায় এটা বলার পর আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি আমার হাতের দিকে লক্ষ্য করলাম। ওই হাতের দিকে লক্ষ্য করে দেখি নবী যে চুল দিয়েছেন সে চুল তো আমার হাতে নাই, নবীর দেওয়া চুল তো আমার হাতে নাই। আল্লাহর রাসূল, আল্লাহর আখিরি পয়গম্বর যে চুল আমায় দিয়েছেন ওই চুল তো আমার কাছে নাই। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই চুল না পেয়ে আমি যেন একেবারেই হতাশ হয়ে পড়লাম, আমি যেন একেবারেই অসহায় হয়ে পড়লাম। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর আবেদ ছিলেন, তাই তিনি তৎক্ষণাৎ মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসে আল্লাহর প্রিয় হাবিবের উপরে দরুদ শরীফ পড়া শুরু করে দিলেন। মুরাকাবায় বসে আল্লাহর প্রিয় হাবিবের নামে যখন দরুদ শরীফ, কাসিদা শরীফ পাঠ করা শুরু করলেন, ওই দরুদ শরীফের মহব্বত আর ভালোবাসায় শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মুরাকাবায় আবার আমার প্রিয় নবী হাজির হয়ে গেলেন। জোরে বলা যাবে না? আল্লাহর প্রিয় হাবিবকে লক্ষ্য করে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর আখিরি নবী, আপনি আমায় যে চুল দিয়েছেন ওই চুল তো আমি খুঁজে পাই না, ওই চুল তো আমি পেলাম না, তাই আমি আপনার কাছে আবার দরখাস্তর জন্য হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চুল আমি খুঁজে পাইনি। আমার নূর নবী, প্রিয় নবী, নূরে মুজাসসাম আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন, ও বাবা আব্দুর রহিম, তুমি যখন ঘুমিয়েছিলে ওই সময় তোমার হাতটা খাট থেকে নিচের দিকে ঝুলছিল, তাই আমি রাসূলুল্লাহ চুল মোবারক দুটি তোমার হাতে না দিয়ে, না জানি হাতে দিলে পড়ে যাবে আর তুমি খুঁজে পাবে না, তাই আমি নবী চুল মোবারক দুটি তোমার হাতে না দিয়ে তোমার বালিশের নিচে রেখে এসেছি। আরো জোরে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, শাহ ওলিউল্লাহ
আলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মাধ্যম থেকে আল্লাহর নবীর কাছ থেকে যখন জেনে নিলেন, সঙ্গে সঙ্গে ভেতরে পৌঁছালেন, বালিশটা উল্টালেন, লক্ষ্য করে দেখলেন আমার রাসূলুল্লাহর মাথা মোবারকের দুই মোবারক চুল বালিশের নিচে রাখা আছে। ওই চুল দুটি নিয়ে পানিতে ভিজিয়ে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পান করে নিলেন। আমার আল্লাহ রাসূলুল্লাহর মোবারক চুলের ওসিলায় শাহ আব্দুর রহিমের মারণ ব্যাধি অসুস্থতা আবার আল্লাহ ভালো করে দিলেন। এরপরেও কি বলবে আমার নবী মুর্দা নবী? এরপরেও কি বলবে আমার নবী জিন্দা নয়? এ জওয়ান যুবকেরা, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর আগমনের মাস। আজ নিমডাঙ্গায় লাইটিং, মাইকিং, আলোক সজ্জা, এ নবীর প্রেম, নবীর মহব্বত আর ভালোবাসা। সাথে আমি বলবো নবীর আগমনের মাসে রাসূলুল্লাহর পতাকা উত্তোলন করে নবীর মহব্বত প্রকাশ করবেন। কারণ নবীর মহব্বত আর ভালোবাসায় নবীর পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আল্লাহ পাক আখিরাতের কঠিন যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আমার নবীর কদমে ঠাঁই করে আল্লাহর দয়ার জান্নাতি বানিয়ে দেবে। জওয়ান যুবকেরা, তাই আমি গুনাহগার খায়রুজ্জামান সেই জিন্দা নবীর কদমের দিকে লক্ষ্য করে নবীর আগমনে খুশি হয়েছো হে যুবক, নবীর আগমনে খুশি হয়েছো হে জওয়ান, নবীর আগমনের মাস পেয়ে খুশি হয়েছো হে নিমডাঙ্গার বাসিন্দারা, এ নবীর আগমনের মাস পেয়ে খুশি হয়েছো আমার মা বোন বেটি বৌমারাও। তাই নবীর আগমনের খুশিতে, নবীর আগমনের মাসের খুশিতে আগামী বছরে আবারও তো এই নবী দিবস উদযাপিত হবে, আবারও তো নবী দিবস পালিত হবে। তাই নবীর মহব্বত আর ভালোবাসা, নবীর মহব্বত আর ভালোবাসার দিকে লক্ষ্য করে আজ আমি নবীর প্রাবল, নবীর প্রেমিক কিছু দেখতে চাই। গুটিগত সময়ের ভেতরে, অল্প সময়ের ভেতরে হে নবীর মুজাহিদ, হে নবীর যোদ্ধা, হে নবীর পাহলোয়ানেরা, হে নবীর আশিকেরা, ও নবীর মাসুকেরা, তাই আবারও নবীর আগমনের খুশি মানানোর জন্য আল্লাহ নবীর প্রেমিক পাগল হিসাবে আমি গুটি 10টা মানুষের কাছে মাত্র 2 করে 1000 টাকা চাইব। আপনারা আপনাদের উপার্জিত অর্থ থেকে আমার নবীর কদমে 2000 করে টাকা আমার নবীর কদমে লিখিয়ে দেবেন। কে কে আছো নবীকে ভালোবাসো? ও মাস্টার, ও ডাক্তার, ও ইঞ্জিনিয়ার, ও ব্যবসায়ী, ও চাষি, ও কৃষিজীবী, 2000 করে টাকা নবীর মহব্বত আর ভালোবাসায় 10 জনের কাছে আমার মহব্বতের দাবি রইল। কে কে পারবে 2 করে 1000, 2000 করে টাকা দেওয়ার জন্য তৈরি হবে? মায়ের নামে, বাপের নামে, ব্যবসার নামে, চাকরির নামে, ও জওয়ান যুবকেরা, ব্যাধি ব্যয়রামের নামে আমার নবীর মহব্বত আর ভালোবাসায় 2000 টাকা দেনেওয়ালা কারা কারা আছো হাত লম্বা করে দেখাবে।